হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো শুরু করলাম আজকের অ্যানাদার একটি ভিডিও আর সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ ভিডিওর ফার্স্টেই হচ্ছে আমি এখানে পিঠা নিয়ে বসছি। কারণ হচ্ছে আমি রাস্তায় গেছিলাম তো এই পিঠাগুলা পাইছি আরকি। রাস্তায় বলতে ওষুধ আনতে গেছিলাম আম্মুর সাথে। আর আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতে আছি। সো বাবার বাড়ির মজার, মজার খাবার প্লাস কোথায়, কোথায় ঘুরতে যাবো সব নিয়ে কিন্তু থাকবে আমার এই ব্লগটি। তো যাই হোক কথা না বলে কাজ শুরু করে দিই। তো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করব। তাই হচ্ছে চালটাকে একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিতেছি। কারণ হচ্ছে সেদিন আমি বাসায় মানে আমার শ্বশুর বাসায় হচ্ছে ফ্রাইড রাইস রান্না করছি। এই হচ্ছে আবার বাসায় নিয়ে আসছি আম্মুর জন্য। তো আম্মু খাইছে হয়তোবা। বাট ভাবি বলল অনেক মজা হইছে। দেন ভাবলাম যে হ্যাঁ, আজকে একটু রান্না করি। কারণ ভাইয়া খাইতে পারে নাই। কারণ অল্প ছিল। তো যেহেতু বেসিক্যালি আমি আম্মুর জন্য নিচ্ছি। তো আম্মু না খেয়ে তার ছেলের বউকে দিয়ে দিছে। যাই হোক এটা হচ্ছে শাশুড়ি আর বৌমার ভালোবাসা। তো তারপরে এই তো আজকে সবাইকে বাসার সবাইকে রান্না করে খাওয়াবো। এখানে হচ্ছে ব্রকোলি, দেন হচ্ছে পাতাকপি, দেন হচ্ছে একটু গাজর এগুলা হচ্ছে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমি চালটা দিয়ে দিছি। আর এখানে আমি ৪ টা ডিম দিছি। কারণ প্রচুর পরিমাণ না, কমই ছিল, বেশি ছিল না। মানে পরিমাণ মতো রান্না করা হইছে। বাট ডিমটা দিছি। কারণ সেদিন আমি চিকেন দিছিলাম। আজকে যেহেতু চিকেনটা দেই নাই তাই হচ্ছে ৪ টা ডিম দিছি। বেসিক্যালি আমি ২ টা কি ৩ টা ডিম দিলেই হয়ে যায়। ফ্রাইড রাইসে বেশি ডিম দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এদিকে হচ্ছে আমি চুলায় তেল দিয়ে দিছি। আর পরিমাণ মতো হচ্ছে এখানে ময়দা দিয়ে তারপর সব আনুষঙ্গিক সব মসলা দিয়ে এখানে হচ্ছে আমি এটাকে মেখে নিবো। মানে চিকেনটাকে আরকি মেখে নিবো। আর চিকেনটা ভাজা সেদিন এত পরিমাণ মজা হইছে, ক্রিসপি হইছে মানে একদম ডুবো তেলে ভাজছি। আর হচ্ছে চিকেনের সাথে হচ্ছে চামড়া আরকি যেটাকে স্কিন বলে সেটা ছিল। এর জন্য এত বেশি ভালো লাগছে। মানে অনেক বেশি ক্রিসপি হইছে সেটার জন্য। তো তারপরে এই তো এগুলা ভেজে হচ্ছে আমি আবার ঘরে আসছি। এসে দেখতেছি যে আমার বাবা হচ্ছে এখানে বড়ই আনছে আমার জন্য। যেহেতু আমি বাসায় আসছি আর বাসায় গেলেই হচ্ছে আব্বু অনেক টাইপের খাবার আনে। আব্বু জানে যে আমি একটু পরপর এটা খাই, সেটা খাই। দেন হচ্ছে এখানে আমি বড়ইগুলো খেয়ে নিচ্ছিলাম। পরে আবার রান্নাঘরে যায়া দেখি হচ্ছে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আরেকটু লাল, লাল হলেই আমি এখান থেকে নামিয়ে ফেলবো। কারণ হচ্ছে ভিতরে তো সিদ্ধ হতে হবে। উপরে যতই রং চলে আসুক না কেন। তারপর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে একটা পুডিং বানায় নিছি। কারণ আমার এত পরিমাণে পুডিং খাইতে মন চাচ্ছিল। বাট আমি এক পিসও খাইতে পারি নাই। এত পরিমাণ মজা হইছে যে আমার ভাই সব খেয়ে নিছে। তো যাই হোক একটুখানি খাইছিলাম। মানে আমি খাইতেই পারি নাই ধরতে গেলে। তো যাই হোক পরে আবার বানিয়ে তো বাসার সবাই বলতেছিল যে পুডিংটা অনেক বেশি মজা হইছে। যার কারণে আমি নিজেই ভাগে পাই নাই। তো যাই হোক আমার কাছে বেশি ভালো লাগে নাই। কারণ আমার পুডিং আরও অনেক বেশি সুন্দর হয়। মানে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এটা বেশি ডার্ক হয়ে গেছে। তো যাই হোক আমি বাসায় ছিলাম না। আমি একটু বাইরে গেছিলাম। খিলগাঁও গেছিলাম বাসার জন্য কিছু নাস্তা আনতে। মানে আমারই অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল। দই ফুচকা তারপরে বার্গার-টার্গার এগুলো তো যে আনছি এর মধ্যে হচ্ছে চুলায় মাংস বসায় দিয়ে গেছিলাম। তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব যেহেতু কালকে ফ্রাইডে। তো এই কারণে আমি ভাবছি যে বিরিয়ানি রান্না করি সহজ উপায়ে। আর কি রান্না করব? তো এই তো আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। তো এটা আমি দমে দিয়ে দিব। এখন বিরিয়ানির সাথে আমার অনেক পরিমাণে হচ্ছে চিকেন খাইতে ইচ্ছা করতেছিল। তো ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যেই হচ্ছে আমি আবার কিছু চিকেন দিয়ে মানে মসলা ছিল ওটার মধ্যে ভেজে ফেলছি। মানে এত পরিমাণ চিকেন ফ্রাইটা মজা হইছে যে আজকেও আবার অনেক খেতে ইচ্ছা করতেছিল। তো সন্ধ্যার দিকে তো আমি একটু খিলগাঁও চলে আসছি। ভাইয়া বলতেছিল যে চল একটু খিলগাঁও যাই। তো এই কারণে খিলগাঁও চলে আসছি। তো নিডের একটা শোরুমে গেছিলাম। নিডসই তো ছিল মেবি। তো যাই হোক এখানে গেছিলাম। তো তারপর আমার ভাবি হচ্ছে কি জানি কিনছিল, ঘড়ি না জানি ওয়াচ-টচ এই টাইপের কিছু একটা কিনছিল। তো তারপরে এই তো আমরা একটু আপনে আসছি কফি খাইতে। কফি-টফি খাইলাম, একটু স্ন্যাক্স খাইলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে বাসায় চলে যাব। আমার হাসব্যান্ড ফোন দিতেছিল কারণ অলমোস্ট ১০টা বেজে গেছে। তো যাই হোক এই ছিল একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের। তো তারপরেই তো বাসায় চলে আসছি। তারপরে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম। আর আইসক্রিম খেয়ে দিয়ে এখন আমি বাসায় চলে যাব। তো এই তো বাবার বাড়ির মজার দিনগুলো শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই আমার জন্য দোয়া করবা।